নানা নকশার ব্যাটারি চালিত অটোরিকশা যেন রাজধানীর সীমানা ঘেঁষা সাভারের ৩ মহাসড়কের অঘোষিত প্রধান বাহনে পরিণত হয়েছে। সড়কের বড় অংশ জুড়ে তাদের দখল। এতে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে প্রতিনিয়ত। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। শুধু চালকরাই নন, পথচারীদের কাছেও আতঙ্কের নাম এখন এসব অটোরিকশা। হঠাৎ লেন পরিবর্তন, উল্টো পথে চলাচল এবং ট্রাফিক আইন অমান্যের অভিযোগ প্রায় প্রতিদিনের। শ্রমিক নেতারা জানান, বিকল্প জীবিকার খোঁজে এই পেশায় যুক্ত হচ্ছেন চাকরি হারানো অনেক পোশাক শ্রমিক। আর চাকরি করছিলাম, এখন চাকরি গেছে এরপরে চাকরি হয় না। এখন কি করি, এখন গাড়ি চলা লাগে। বাধ্য হয়ে এই পেশায় এই গাড়ি চালাইতেছি। আমার তো সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্কুলে লেখাপড়া করে, সংসার তো চালানো লাগবে। অটো রিক্সা তো এখন সমস্যা, কারণ ওদের যদি আলাদা রাস্তা থাকে, ওরা আলাদা রাস্তা দিয়ে ব্যবহার করলে তাহলে ওইটা যানজট হবে। এখন বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হতে যে যার মতো রিক্সা চালাচ্ছে, কোনটা মহাসড়ক, কোনটা চালানো যাবে, কোনটা চালানো যাবে না, এটা কিন্তু কেউ বুঝতেছে না। পুলিশের পাশাপাশি সহযোগিতা করলে অবশ্যই এটা সম্ভাবনা রয়েছে। তা না হলে অটোরিক্সা বন্ধ না করলে দেশের অবস্থা আরও ভয়াবহ দিক যাবে। হাইওয়ে পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার শিকার হচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে নিয়মিত অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিরুদ্ধে আমরা যে কর্মকাণ্ড করে যাচ্ছি তার বিরুদ্ধে তারা বিভিন্নভাবে মত সৃষ্টি করার চেষ্টা করছে। এই ধরনের যাতে করতে না পারে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। গেটে এসে আমাদের 3-4জন পুলিশ সদস্য সহ আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে, তখন তাদের 2 জনকে আমরা হেফাজতে রাখি। হাইওয়ে পুলিশ তো কাজ করেই, এর পাশাপাশি পুলিশের আরও শক্তিশালী অন্যতম মহাসড়কে কাজ করে। সবাই মিলে যদি এটাকে একটা এফোর্ট দেওয়া হয়, আমার মনে হয় যে অটোরিকশা নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব। বিকল্প কর্মসংস্থান, কঠোর আইন প্রয়োগ এবং পরিকল্পনার মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি সকলের। মাহিদুল মাহিদ, ওয়ান নিউজ, সাভার। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহিদুল ইসলাম। মাহিদ, অবৈধ অটোরিকশা চলাচলের বিষয়ে প্রশাসন কি বলছে জানাবেন। ধন্যবাদ শ্যাম। আমি এই মুহূর্তে আছি নবীনগর চান্দা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায়। আপনি যেমনটি জানতে চেয়েছেন, প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি। অবৈধ যে ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে, সেসব অটোরিকশা নিয়ন্ত্রণে এখানকার যে হাইওয়ে পুলিশ রয়েছে তারা যেমনটি বলছেন, তারা কিন্তু বরাবরই অভিযান পরিচালনা করছেন এইসব অটোরিকশা নিয়ন্ত্রণ করার জন্য। সেসব অটোরিকশাতে কিন্তু তারা নিয়ন্ত্রণের সময় কিংবা বিভিন্ন অভিযানে কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। তারা কিন্তু তারা হামলার শিকার হচ্ছেন। এই যে অটোরিকশা চালকরা রয়েছেন তারা কিন্তু সংঘবদ্ধ হয়ে কিন্তু হামলার মতো ঘটনা কিন্তু ঘটিয়েছে। আমরা আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, এখানে নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়ক সহ বাইপাইল আবদুল্লাহপুর সড়কটি যে রয়েছে, সেসব সড়কে কিন্তু এখন এই থ্রি হুইলার যে ব্যাটারি চালিত অটোরিকশা গুলো রয়েছে সেগুলোর কিন্তু চরম দৌরাত্ম্য এখানে দেখা যায়। এখানে কিন্তু এই সড়কগুলো ছাড়া এই সড়কগুলোতে এই অটোরিকশা ছাড়া কিন্তু আর কোনো বাহন তেমন একটা দেখা যায় না। অন্যান্য বাহন কিন্তু এইসব বাহনের, এই অটোরিকশা বাহনের কিন্তু চাপে রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এইসব অটোরিকশা যেসব চালক রয়েছে, এইসব চালকরা কিন্তু নতুন নতুন চালক কিন্তু তারা এখানে কিন্তু অটোরিকশা যখন চাকরি হারিয়ে কিন্তু তারা বেশিরভাগ চালক এখন কিন্তু এই বিভিন্ন পোশাক কারখানার চাকরি হারানো পোশাক শ্রমিক। সিয়াম, ধন্যবাদ মাহিদ আপনাকে।